আমার মনে হয় একটা ভুল তথ্য দেওয়া হয়েছে। আমার জানা মতো স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্ক কোনো স্থায়ী কমিটি এখনো গঠন হয়নি। আপনিও উল্লেখ করেছেন, মাননীয় মন্ত্রীও উল্লেখ করেছেন। আপনারা কি বিশেষ কমিটিকে মিন করতে চেয়েছেন কিনা আমি স্পষ্ট না। যদি বিশেষ কমিটি মিন করেন তাহলে এখানে কারেকশন আসবে। সেই হিসাবে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনাকেও বিনয়ের সাথে অনুরোধ জানাবো, দয়া করে আপনি আবার শুদ্ধভাবে পড়েন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, বিলটি পড়ার সময় আমার খটকা লেগেছিল, কিন্তু যেহেতু লেখা পড়ে ফেলেছিলাম। আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের নেতাকেও ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, প্রস্তাব করছি যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন 1998 এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় বিরোধী দলীয় নেতা, এখন আমরা সংশোধিত আকারে পেশ করা হলো, আমিও সেটা বললাম, বিশেষ কমিটির রিপোর্টের ভিত্তিতে। এখন আপনি আপনার বক্তব্য দয়া করে রাখতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিষয়টা জনস্বাস্থ্য এবং জনস্বার্থ সংক্রান্ত। আমি জাস্ট আমার কনসার্নটা ব্যক্ত করছি। এখানে আইনের সংশোধনীতে বলা হয়েছে প্রফিট, নন প্রফিট, দুইভাবেই এখানে এঙ্গেজ হওয়ার সুযোগ আছে। স্বাস্থ্যসেবা জনগণের অধিকার, কিন্তু আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা শতভাগ সেটা নিশ্চিত করতে পারছি না। এর মধ্যে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলা তার সীমাবদ্ধতার মধ্যেই সেবা দিয়ে যাচ্ছে। আমাদের দেশে টারশিয়ারি লেভেল স্বাস্থ্যসেবা সরকারিভাবে একটাই, সেটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই জায়গাতে কারা আসে? যাদের সামর্থ্যে কুলায় না, বাইরে প্রাইভেট টারশিয়ারি লেভেলের চিকিৎসা সেবা নেওয়ার, তারা এখানে আসে। এখন এখানে যদি আবার প্রফিট বেসড কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় বা যুক্ত করা হয়, এখানে জয়েন্ট স্টক কোম্পানি থেকে এটা রেজিস্ট্রেশন নিতে হবে। জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্ট্রেশন যারা নেয়, নেচার দুই ধরনের, একটা হচ্ছে বিজনেস বেসড আর একটা হচ্ছে চ্যারিটি বেসড। এখানে যদি শুধু চ্যারিটির মধ্যে, নন প্রফিটের মধ্যে কিছু থাকে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু প্রফিট কনসার্ন কিছু আসলেই জনগণের উপরে কিন্তু আবার একটা বড় ধরনের দায় চাপবে। যেটুকু স্বাস্থ্যসেবা পাওয়া যাচ্ছে সেটাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেবে। তারপরে এটাকে অপারেট করতে গিয়ে মেকানিজম যেটা করা হবে, সেখানে আমরা শতভাগ যদি ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে না পারি, তাহলে যা আছে সেটাও শেষ হয়ে যাবে আমি মনে করি। আমার এই ধারণা থেকে আমি অনুরোধ করব যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার বিলটাই প্রত্যাহার করুন, আরও চিন্তা ভাবনা করে স্বাস্থ্য সংক্রান্ত স্থায়ী কমিটি গঠন হোক, তারা আরও বিবেচনা করে ভবিষ্যতে যদি কোনো জনকল্যাণকর বিল আনতে হয় তাহলে সেটা আনাই যুক্তিসঙ্গত হবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।